হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি বিকালে চায়ের সাথে একটা পাকোড়া বানাবো, সবজি পাকোড়া। আর এটা কিন্তু বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই মজা করে খাবে। তো আশা করছি আজকে পাকোড়া রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য এখানে আমি বাঁধাকপি নিয়েছি অর্ধেকটা পরিমাণে। বাঁধাকপিগুলোকে আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি হাফ চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ দিলাম আদা বাটা। এখানে আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিলাম, হাফ চামচ পরিমাণে দিলাম ধনিয়ার গুঁড়া। এখানে আমি হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিলাম। এখানে আমি হাফ চামচ পরিমাণে চাট মশলা দিলাম। চাট মশলা দিলে কিন্তু খেতে অনেক মজাদার হয়ে থাকে। তো এখানে আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিলাম। তো আমি একটু একটু করে বেসন দিব আর মাখাবো, একেবারে সবটুকু দিব না। তো এখন মনে হচ্ছে কিন্তু বাঁধাকপি অনেকগুলো, কিন্তু মাখানোর পরে কিন্তু অনেকটাই আমাদের কমে যাবে, তাই অল্প অল্প করে বেসন দেবো আর মাখাবো। আর আমি লবণটা কিন্তু এখনও ব্যবহার করিনি, কারণ বাঁধাকপি থেকে কিন্তু পানি ছাড়বে আর অনেকটাই কমে যাবে। তো লবণটা কিন্তু এখন দিলে বোঝা যায় না। আর আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে কিন্তু আপনারা ধনিয়া পাতাও দিয়ে দেবেন, তাহলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো আমি কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, একেবারে কিন্তু বেসনটা দিতে যাইনি, একটু একটু করে বেসন দিয়েছি আর সুন্দরভাবে মেখে নিয়েছি। তো হাতের মধ্যে এরকম নিলে যখন একটা শেপ দেওয়া যাচ্ছে, তখনই বুঝতে হবে যে আমার মাখানোটা পারফেক্ট হয়েছে। আমি কিন্তু লবণটাও এখানে অ্যাড করে দিয়েছি। তো পাকোড়াগুলো ভাজার জন্য গ্যাসের উপরে আমি একটি প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তো এখান থেকে আমি এরকম নিয়ে ছোট ছোট শেপ করে পাকোড়াগুলো ভেজে নেব। তো পাকোড়াগুলো কিন্তু আমাদের একটু সময় নিয়ে ভাজতে হবে, দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়া যাবে না। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু পাকোড়াগুলো সুন্দর মুচমুচে ক্রিস্পি হবে। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়ামে রেখে কিন্তু পাকোড়াগুলো ভেজে দেব। তো পাকোড়ার মধ্যে আমার একটা সুন্দর কালার চলে আসছে, তো আমি এখন উল্টিয়ে দিব। আমার কিন্তু পাকোড়ার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে, তো আমি এখন পাকোড়াগুলো তুলে নিব। এর থেকে বেশি কালার করলে কিন্তু তেতো লাগবে খেতে। তো এইভাবেই আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিব। তো বন্ধুরা, কত সহজে আর ঝটপটভাবে কিন্তু এরকম একটা সবজি পাকোড়া বানিয়ে নেওয়া যায়। বিকালে চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে, বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই মজা করে খাবে। আর আমি কিন্তু এখানে কোনো চালের গুঁড়া ব্যবহার করিনি, তাও কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। তো যারা সবজি খেতে চায় না, এভাবে সবজি পাকোড়া বানিয়ে দিলে কেউ কিন্তু বুঝতে পারবে না যেটা কিসের পাকোড়া। তো আশা করছি আজকের এই পাকোড়া রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।